বিমস্টেকের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই থাইল্যান্ডে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেইখানেই আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এই বৈঠক হলে ঠিক কি কি সম্ভাবনার কথা মনে করছে কূটনৈতিক মহল? ভারত কতটা চাপে রাখবে বাংলাদেশকে? সংখ্যালঘু নিপীড়নের ইস্যুতে বারংবার আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার সরব হয়েছে, সেক্ষেত্রে কতটা চাপে রাখতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনকে, নাকি এই বে অফ বেঙ্গলের এই এরিয়াতে চায়নার যাতে প্রভাবটা না বাড়ে সেই জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে? এই ভারসাম্যর কূটনীতিটা ঠিক কি হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল? দেখো, প্রথমেই কলকাতা টিভির দর্শকদের জন্য জানিয়ে রাখা দরকার যে বৈঠকটা সম্পর্কে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়ে দিয়েছে বৈঠক হচ্ছে। সুতরাং কালকে বৈঠক হওয়ার সম্ভাবনার স্তর থেকে এখন বৈঠক হচ্ছে এই স্তরে খবরটা এসে পৌঁছেছে। এবং এটা একটু বিস্ময়কর যদিও, কেননা আমরা বিদেশ মন্ত্রকের নানা রকম খবর পাচ্ছিলাম যে বিদেশ মন্ত্রকের বেশ কয়েকটি মত ছিল, তার মধ্যে শক্তিশালী মত এটা ছিল যে যেহেতু বাংলাদেশ এখনো সংখ্যালঘুদের উপরে আক্রমণের কোনো ভাটা হয়নি, একই রকম ভাবে সেই হামলা আক্রমণ চলছে, এই পরিস্থিতিতে মোদীজি যদি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং কোনো মধুর সম্পর্কের ছবি তৈরি হয়, তাহলে সেটাকে কিভাবে নেবে বাংলাদেশের সংখ্যালঘু বা সাধারণভাবে ভারতবর্ষী বা সেটা কিভাবে নেবে, এইরকম চিন্তা ভাবনাটাই ডমিনেন্ট, যেটাকে বলে প্রধান চিন্তা ভাবনা, সেই রকম ছিল। কিন্তু তার মধ্যে হঠাৎ একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা হচ্ছে এই যে এই ধরনের শীর্ষ সম্মেলন যখন হয়, যেমন এই বিমস্টেক সম্মেলন হচ্ছে, সেই ধরনের শীর্ষ সম্মেলনের পক্ষ হিসেবে সাধারণত বড় দেশের যিনি নেতা তিনি অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং মোদী সহ অন্য দেশের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে কথাবার্তা বলবেন। সেক্ষেত্রে কেবলমাত্র বাংলাদেশকে বাদ দিয়ে অন্যদের সাথে কথা বলবেন, এই জিনিসটা একটা বিসদৃশ্য হচ্ছিল। এইরকম একটা চিন্তা ভাবনা বিদেশ মন্ত্রকের কাছে আসে। তাছাড়া এটাও আসে, এই চিন্তাও আসে যে মোদীজি যদি বৈঠকটি এড়িয়ে যান তাহলে ভারত সহযোগিতা করলো না এবং ভারত কখনোই বাংলাদেশের এই সরকারকে সহযোগিতা কথা বলে ভারত যদি প্রচারকে আরো পুনরে তোলার একটা সুযোগ পাবেন মোহাম্মদ ইউনূস এবং সরকারেরা, মৌলবাদীরা। বরং দেখা করার মধ্যে যদি তাদেরকে ভারতের উদ্বেগের কথা জানানো যায়। আশিসদা, একটু যদি স্থান পরিবর্তন করেন। আমি বলছিলাম যে বিদেশ মন্ত্রকের চিন্তার আরেকটি অংশ হলো যে দেখা করে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে যদি ভারতের উদ্বেগের কথা তাতেও যদি কাজ না হয় বরং দেশকে ভারত, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রশাসন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এই সব চিন্তা ভাবনার ভিত্তিতেই কালকে 4 তারিখে শুক্রবার বৈঠকটি হতে চলেছে। কালকেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কায় চলে যাওয়ার কথা, তার আগে এই বৈঠকটি হবে বলেই জানা যাচ্ছে। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে থাকুন আশিসদা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশে হাঙ্গেরির সরকার। নেতানিয়াহুর গ্রেপ্তারি এড়াতে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে গেল হাঙ্গেরি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিশদে জানবো খবরটি সম্পর্কে। আশিসদা, এই বিষয়ে ঠিক কি জানতে পারা যাচ্ছে? দেখো, এটা একটা বড়সড় আন্তর্জাতিক ঘটনা ঘটছে এবং সেটা মার্কিন এবং ইসরায়েল এই দুটি দেশের সহযোগিতামূলক ভাবেই জিনিসটি ঘটছে। একটু প্রেক্ষাপটটা বললে কলকাতা টিভির দর্শকদের পরিষ্কার করে, সেটা হচ্ছে যে 2024 সালের 21শে নভেম্বর ইন্টারন্যাশনাল
ক্রিমিনাল কোর্ট তারা একটি সিদ্ধান্ত নেয় যে মানবিকতার বিরুদ্ধে অপরাধমূলক কাজ করছেন নেতানিয়াহু। মূলত গাজা ভূখণ্ডে যে নির্মম আক্রমণ সাধারণ মানুষের উপরে চালানো হচ্ছে, স্কুল হাসপাতালকে আক্রমণের লক্ষ্যবস্তু করে তোলা হচ্ছে, এইসব অভিযোগের ভিত্তিতেই ওই সিদ্ধান্ত হয়েছিল। 21 নভেম্বর 2024-এ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন ওই সরকারের নেতানিয়াহু সরকারের প্রধান ব্যক্তির বিরুদ্ধে। এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার পরে যারা এই আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য যেসব দেশ, সেই সব দেশে যদি নেতানিয়াহু যান তাহলে সেই সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা, এটাই হচ্ছে আইসিসির নিয়ম, যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। এই অ্যারেস্ট ওয়ারেন্ট মাথায় নিয়েই নেতানিয়াহু হাঙ্গেরি সফরে গিয়েছেন। আজকেই তিনি হাঙ্গেরি সফরে গিয়েছেন এবং হাঙ্গেরির উচিত ছিল সঙ্গে সঙ্গে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা, কিন্তু হাঙ্গেরি দেখা যাচ্ছে যে ইসরায়েলের এই কাজের বড় সমর্থক হয়ে পড়েছে। হাঙ্গেরি একটি ইউরোপিয়ান দেশ, সেই ইসরায়েলের এই কাজের বড় সমর্থক হয়ে পড়েছে। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেরও হাত আছে এর মধ্যে। হাঙ্গেরি যেটা করেছে সেটা একটা চমক দেওয়ার মতো পদক্ষেপ। তারা গ্রেপ্তার না করে, নেতানিয়াহুকে গ্রেপ্তার না করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকেই তারা বেরিয়ে গেল, অর্থাৎ তারা আর সদস্য রইল না, সুতরাং গ্রেপ্তার করার দায়ও রইল না। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। হাঙ্গেরি গত বছর নভেম্বরে এই নেতানিয়াহুর গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে। তারপর তার ভিত্তিতে যেহেতু বুদাপেস্টে গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, হাঙ্গেরিকে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করতেই হতো। সেই কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার বদলে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকেই তার যে সদস্যপদ সেখান থেকেই বেরিয়ে গেল হাঙ্গেরি।